বিসমিল্লাহির রহমানির রহিম। 29 মার্চ 2025 বাংলাদেশে প্রতি মুহূর্তের প্রতিক্ষণের রাজনীতির রং বদলায়। আজকে কাকতালীয়ভাবে দুটো সংবাদ আপনাদের সবার চোখের সামনে আসলো। প্রথমে বলি, এনসিপি নেতা শারজিদ আলম তার যে ফেসবুক স্ট্যাটাস সেটা আমি পড়ে শোনাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন স্টেটসম্যানকে 5 বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসাবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার সারা জীবন থাকবে। কথাটা শুনবেন, নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসাবে যেন থাকে 5 বছরের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস। আবার যার কথায় লক্ষ লক্ষ ছাত্র মানুষ উদ্বেলিত হয়, সেই পিনাকি ভট্টাচার্য, তিনি কি বললেন? তিনি বললেন তারেক জিয়াকে উপপ্রধান উপদেষ্টা করা হোক। তাহলে আমরা কি বুঝলাম? একটা কনক্লুশনে আমাদেরকে আসতে হবে। আমরা এখন দোদুল্যমান অবস্থায় পড়ে গেলাম। ডক্টর ইউনূস সাহেব যে নির্বাচনের কথা বললেন ডিসেম্বর বা আগামী মার্চ, এপ্রিল, মে পর্যন্ত, তাহলে কি ভোটটা হচ্ছে না? ইতিমধ্যে আমি একটা কথা বলি, বিএনপির ভাইরা রাগ করবেন না, আপনাদের সাথে কেউ নাই। আপনারা বিশ্বাস করেন, আপনাদের সাথে কেউ নাই। বিএনপির সাথে এখন কেউ নাই, কোনো একটা ইসলামী দল নাই। কদিন আগে চরমনের সাথে যে চুক্তি হয়েছে, ওই চুক্তি পর্যন্তই। কোনো ইসলামী দল চায় না আগামীতে বাংলাদেশে নির্বাচন হোক, বাংলাদেশে একটা পার্লামেন্ট গঠিত হোক, একটা নির্বাচিত সরকার আসুক। কেউ চাচ্ছে না। সবাই বলছে যে না, আগে ইউনূস সাহেব সংস্কার করুক, এরপরে নির্বাচন হোক। আর বিএনপি বলছেন যে সংস্কার এবং নির্বাচন একসাথে চলবে, বাকি সংস্কার বিএনপি ক্ষমতায় গিয়ে করবে। কিন্তু বিএনপির সাথে কোনো ইসলামী দল নাই। বাস্তব সত্য কথা আমি বলে দিলাম। তাহলে কি বিএনপি আওয়ামী লীগ ছাড়া, আওয়ামী লীগ এখন নাই, বিএনপি তার নিজের দল ছাড়া বাকি যতগুলো ইসলামিক সংগঠন আছে এদের সাথে ফাইট করে বিএনপি কি রাজপথে নেমে নির্বাচনের দাবি আদায় করতে পারবে? তখন তো দেশের সিচুয়েশন তো আবার অন্যদিকেও মোড় নিতে পারে। তাহলে এমন কি হলো পর্দার আড়ালে যে শারজিদ আলম এবং পিনাকি ভট্টাচার্যের কথাগুলো মিল হয়ে গেল? তাহলে কি আমরা ধরে নিতে পারি পর্দার আড়ালে ডক্টর ইউনূস, জনাব তারেক রহমান একটা কথা হয়েছে, একটা যোগাযোগ হয়েছে, এবং এই যোগাযোগের কথাটা লিক আউট করে দিলেন শারজিদ আলম এবং পিনাকি ভট্টাচার্য? যদি নির্বাচন না হয়, তারেক রহমান সাহেব যেটা বলছেন বারবার, যে নির্বাচিত হওয়ার পর ওনারা জাতীয় সরকার গঠন করবেন সবাইকে নিয়ে, যদি নির্বাচন না হয় তাহলে তারেক রহমানের যে স্বপ্নের যে জাতীয় সরকার, হয়তো সেই জাতীয় সরকারটাই হয়ে যাবে যদি নির্বাচন না হয়। আবার বলি কথাটা, যদি আগামীতে নির্বাচন কোনো কারণে না হয়, তাহলে ডক্টর ইউনূসকে প্রধান করে একটা অন্তর্বর্তী সরকার গঠিত হবে, জাতীয় সরকার গঠিত হবে। সেটার উপপ্রধানমন্ত্রী বা উপপ্রধান উপদেষ্টা হবে তারেক রহমান, এবং সেখানে উপদেষ্টাদের পরিধি অনেক বাড়ানো হবে। চরমোনাই, জামাত, হেফাজত সবাই থেকে প্রতিনিধি নেওয়া হবে, এবং বর্তমান যেসব উপদেষ্টারা আছে যারা চলাফেরা করতে পারে না, হয়তো তাদেরকে বাদ দেওয়া হবে। হয়তো একটা নির্দিষ্ট টার্ম পর্যন্ত এই জাতীয় সরকার বাংলাদেশকে পরিচালনা করবে, এবং এর ফাঁকে দিয়ে যত ধরনের সংস্কার, প্রশাসনিক থেকে শুরু করে আইন বিভাগ, যত সংস্কার দরকার সেই সংস্কারগুলো করবে। আমার মনে হচ্ছে যে এই ধরনের একটা অন্তর্মহলে একটা আলাপ আলোচনা হয়েছে, হয় তারেক রহমানের সাথে, ডক্টর ইউনূস সাহেবের সাথে। হ্যাঁ, এটা এই দুজনের কথাতে বোঝা যাচ্ছে। আর যদি তারেক রহমানের সাথে যদি ডক্টর ইউনূসের এই এই জানি জাতীয় সরকার গঠনের ফর্মুলা না হয়, তাহলে আমরা ধরে নিতে পারি যে আগামী যে নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচনে ডক্টর ইউনূসকে রাখা হবে। কোন ফর্মে? যদি প্রধানমন্ত্রী ফর্মে রাখা হয় তাহলে তারেক সাহেব উপপ্রধানমন্ত্রী হবেন। আর যদি ডক্টর ইউনূস সাহেবকে রাষ্ট্রপতি পদে নিয়োগ দেওয়া হয়, তাহলে যদি বিএনপি সরকার গঠন করে বিএনপি অন্য একজন তারেক রহমান আসতে পারেন, বা তারেক সাহেব হয়তো যে রাজনীতি দেখতেছি উদারতা হিসাবে তিনি অন্য কারো নামও বলতে পারেন, বলা যায় না। কারণ তারেক সাহেবের এখন যে রাজনীতি আমরা দেখছি, তিনি প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করবেন না, তিনি দল গোছাবেন, তিনি দলকে ধরে রাখবেন, হয়তো দল থেকে কাউকে মনোনয়ন দেওয়া হবে প্রধানমন্ত্রী হিসাবে। তাহলে রাষ্ট্রপতি হচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে যে ফর্মে আপনি যান, যে ফর্মেই আমরা যাই, ডক্টর ইউনূস কিন্তু থেকে যাচ্ছেন। সুতরাং যারা ডক্টর ইউনূসকে নিয়ে নানান ধরনের কথা বলছে তাদেরকে বলছি, আপনারা কিন্তু আপনাদের অঙ্কে ভুল করবেন। ডক্টর ইউনূস কিন্তু থেকে যাচ্ছে, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে হোক আর নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হোক, যে কোনো ফর্মে তিনি থেকে যাবেন। যদি তিনি আমাদের দেশের জন্য মঙ্গল হন তবে তাই ভালো। ধন্যবাদ ডক্টর ইউনূস, আপনি দীর্ঘজীবী হন।